শোনো, আমরা গিয়ার চেঞ্জ করতে হলে কয়টা পয়েন্ট, গিয়ারে হাত দিতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে কি করতে হবে? এই ক্লাস আঙ্গুলের মাথা দিয়া এইভাবে, এই জন্য জুতার প্রয়োজন। এইভাবে পুরা জমিনে লাগা দিছি, দেখছো? এই জমিনে লাগা দিছি। লাগাই দেবার পরে দেখো, এই দেখো, এই দেখো, এক আঙ্গুল দিয়ে হয়েছে, এই দেখো, দেখছো? এখন মনে করো আমি লাগাই নাই, হাঁক রয়েছে, দেখছো নি? বাবার কত ইয়ে হয়েছে। তাহলে পুরো লাগাই দিলে এক আঙ্গুলে হয়ে যাচ্ছে, দেখো, একদম একেবারে। তাহলে আমরা প্রথমে এটা চাপ দিব, চাপ দিয়া গিয়ার চেঞ্জ করবে, এক নাম্বার। আবার যদি আমরা গিয়ার ডাউন করি, তাও ক্লাসের চেপে 3 হলে 3 থেকে 2 নিয়ে আসবো। তাহলে আমরা গিয়ারে হাত দিলে ক্লাস আমরা ধরতেই হবে, গিয়ারে হাত রাখছি, ক্লাস ফুল করে ফেলতে হবে। আবার স্টার্ট দিতে ক্লাস ধরতে হবে। এই যে এই দেখো, সারাদিন ঘুরে স্টার্ট হবে, এটা স্যার ম্যানুয়াল, দেখছো? স্টার্ট হবে না, কিন্তু ক্লাস ধরে স্টার্ট দিতে স্টার্ট হবে। তাহলে এই জিনিসটা জানার দরকার আছে। যেদিন পরীক্ষা দিতে যাবা, উনি বন্ধ করে বলবো যে দাও স্টার্ট করো, তুমি স্টার্ট করতে পারলে না, ফেলও করবে, আমরা বেজ্জতি অপমানীয়। স্টার্ট করতে হলে ক্লাস ধরতে হবে, এটা ভিডিও করো, তাতে মনে থাকে যে বাকিগুলো তো পায়, ঠিক আছে? আমরা গাড়ি স্টার্ট করতে হলে ক্লাস ধরতে হবে, গিয়ার চেঞ্জ করতে হলে ক্লাস ধরতে হবে, এটা ঠিক আছে? কয়বার রাখো না, নম্বরটা আমার না। গিয়ার চেঞ্জ করতে হলে, স্টার্ট দিতে হলে ক্লাস ধরবা, গিয়ার চেঞ্জ করলে ক্লাস ধরবে, ব্রেক দিতে হলে ফুল ক্লাস ধরতে হবে। আমি এখানে 3টা পয়েন্ট বলছি ক্লাস ধরতে হবে। কখন? আবার গিয়ার চেঞ্জ করার জন্য, আবার ব্রেক দেওয়ার জন্য। তাহলে কয়বার মনে থাকবে তো? গাড়িতে গিয়ে আমি বললাম যে কি স্টার্ট দাও, তুমি ঘুরেতে আসো, ভুলে যাবে না তো? গিয়ার দেওয়ার জন্য ক্লাস ধরতে হবে, সেটা ভুলে যাবে না তো? চেঞ্জ করা হবে। 2 নম্বরে ছিল, 1 নম্বরে করা ধাক্কানি শুরু করছো, এটা রানিং এর ভিতরে, ধাক্কা, এটা লড়বেও না, এখনো তো লড়তেছে, লড়বেও না। ওই যে 14তে দিয়া দিবে, বেশ 14তে দিয়া দিবে। শোনো, তাহলে আমরা প্রথমে কি নিলাম? ক্লাস ধরার সিস্টেম নিলাম। ক্লাস কবার ধরতে হবে? 3বার, একবার ব্রেকের সময়, একবার স্টার্টের সময়, একবার গিয়ারের সময়, শেষ। এখন গিয়ার কিভাবে আমরা দেবো? গিয়ার দিতে হলে আমরা প্রথমে ক্লাস ধরবো, কি বলছিলাম? ক্লাস ধরলাম, এই ক্লাস ধরলাম। এটা ফার্স্ট গিয়ার। প্রথম গিয়ার হলো এই যে এই দিকে ধাক্কা দিয়া, এই ধাক্কা দিয়া যদি সামনে দিয়া দেয়, ধাক্কাটা মাস্ট, বুঝছো? সোজা নিয়ে আসো, শুনবা না, বলে স্যার যেভাবে শিখাইছে জলদি পরে গিয়ার দেওয়ার সময়। গিয়ার দেওয়ার নিয়ম হলো নিউট্রালের থেকে প্রথমটা এদিকে চাপা সামনে, আবার ক্লাস ছেড়ে দিব, আবার সেকেন্ড গিয়ার দিব না, আবার ধরলাম, আর এটা কি করলাম? নিচের দিকে, না নিউট্রাল করলাম, চাপ দিয়া নিচের দিকে। আমরা শিক্ষণীয় অবস্থা আগে শিখতে হবে। প্রথম থেকে যদি আমি মাস্টার হয়ে যায়, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার টান দিই, তখন কি হয় জানো? 4 গিয়ারে লেগে যায়। 4 নম্বর গিয়ার কোথায়? 2 এর পাশাপাশি, রনের কোমার মতো, দেখছো? তাহলে তুমি যদি এখান থেকে টান মারাও, 7-এর ভিতরে 99টা 4 গিয়ারই দেয়, ডাইরেক্ট টান দিলে। কারণ একটু এদিক সেদিক হলে 4 গিয়ারে চলে আসছে। আবার দেখো, তুমি এই যে সেকেন্ড গিয়ার আছে না, এই যে সেকেন্ড গিয়ার আছে না, থার্ড গিয়ারে যাচ্ছ, এই থার্ড গিয়ারের জায়গা যদি তুমি সোজা না দিয়ে যদি একটু এদিকে করো, 5 গিয়ারে চলে যাবে, 5 গিয়ারে চলে যাবে। যদি ওইদিকে চাপ দাও, ফার্স্ট গিয়ারে চলে যাবে। বেশিরভাগ ফার্স্ট গিয়ারে দিয়ে দেয়, 5 গিয়ারে যায় না। ওই এমনি করি হুম করে মারা দিব 5 গিয়ার, বুঝছো? কিন্তু আমি যে পদ্ধতি শিখাবো এটাতে ভুলার কথা না। এই দেখো, এই ফার্স্ট গিয়ার চাপ দিছি কোন দিকে? বাম দিকে, নিউট্রাল করছি, আবার চাপ দিছি কোন দিকে? নিচের দিকে। কত হলো? মানে ফার্স্ট, নিউট্রাল, সেকেন্ড। তাহলে প্রথম আর সেকেন্ড কোথায়? উপর নিচে। এখন আমি সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে যাব, তাও আমরা কি করবো? আগে নিউট্রাল। নিউট্রালটা কিভাবে বোঝা যায়? এভাবে। নিউট্রাল যদি না হয় গিয়ারে থাকলে লড়ে, আর যদি গিয়ারে না থাকে তখন লড়ে, আমরা এটা বুঝতে পারি। তাহলে আমরা সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে যাই, দেখো একদম সোজা, নাক বরাবর সামনে। যদি এদিক সেদিক করছো, এদিকে করলে 5 গিয়ার, এদিকে গেলে 1 গিয়ার। এত বোঝানোর পরও এখানে ছাত্ররা দেখছি এমনি করে এমনি মারাতে, আবার নাহলে 5 গিয়ার মারে, বুঝছো? আগে থেকে শেখানি, এখন মূল থেকে শেখাচ্ছি না, ইনশাল্লাহ ভুল করবে না। রানিং এ যাই চালাতে চালাতে ঠিক হয়ে যাবে, এখানে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করব? নিউট্রাল করে সোজা ধরেও দিতে পারি,
নিউট্রাল না করলে ভুল করে, যদি এখান থেকে টানিয়ে এমনি মারা দাও তাহলে 5 গিয়ার মারা দেবে। নিউট্রালটা এত সহজ করে গিয়ারটা দেওয়ার জন্য ভুল হবে না, নিউট্রালে ভুল হবে না। কারণ নিউট্রাল আমি জানি, নিউট্রাল করে আমি 1st গিয়ার এমনি দিছি, আবার নিউট্রাল করে আমি 2nd গিয়ার নিচের দিকে দিব, আবার নিউট্রাল করে আমি 3 নম্বর গিয়ারটা সোজা সামনে দিব, আবার নিউট্রাল করে আমি 4 গিয়ারটা সোজা নিচে নামাবো। এত সুন্দর গিয়ার আর হতে পারে? কিন্তু এটাকে এত বিতর্কিত করে মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটায়, বুঝছেন? এই অবস্থা করছে এবার ছাত্রগুলো, এগুলো তো পাইছি আমি। আচ্ছা যাক, তাহলে আমরা 4 গিয়ারের জন্য শিখি, 5 গিয়ার, 6 গিয়ার, 7 গিয়ার ড্রাইভার হয়ে নিজে শিখবে, দরকার নেই তো আমার, দরকার আছে এখন? না স্যার, দরকার নেই, তবে জানার দরকার আছে, জানার দরকার। 4 গিয়ারের জন্য চালাবো, 5 গিয়ারে তোমরা চলবে না। যারা ভালো চালাবে 4 গিয়ার দিবে, যারা ভালো চালাবে না তাদেরকে 3rd গিয়ার। এটা হলো আমার নীতি, নিয়ম। আচ্ছা এখন শোনো, 5 গিয়ার দিবা, আমরা কি করছি, এইদিকে পুরো চাপা দিছি 1st গিয়ার, আর 5 গিয়ার পুরো এইদিকে চাপা দেবো, এইদিকে চাপা সামনের দিকে এই ধাক্কা দিব কোনার দিকে 5 গিয়ার। এটা ইজি দিন, ইজি তোমাদেরকে দেখানোর জন্য আমি বলতে, এটা হলো এই যে 5 গিয়ার না, ইজি দিলাম, এইদিকে চাপে ধরে রেখে একটু সামনে দিয়ে কোনায় দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম যে এটা চাপা 5 গিয়ার, আর এটা পুরো এইদিকে চাপা 5 গিয়ার, বুঝছেন? আর রিভার্স যদি এখানে না থাকে, এখানে থাকে, তখন রিভার্স গিয়ার কোন দিকে হবে? সামনে, উপরের দিকে, কোনায়। 1st গিয়ারের পাশে রোনের কোয়ার লগেই কোয়াতে এরকম থাকে, এরকম রোনের কুসুমের মতো। এটা কোথায় থাকবে? এইভাবে। এখন যেহেতু আমাদের কোথায় আছে? এই কর্নারে, তাহলে নিজের দিকে, আমার নিচের দিকে গায়ের দিকে টান দিব, এই গায়ের দিকে টান দিয়া নিচের দিকে দেব, এই বুঝতে পারছে? আমি এগুলা বসে আরেকটু শিখাবো, বসাইও শিখাবো। যখন তোমরা ক্লাস ব্রেক অ্যাক্সেলারেটর, ক্লাস ব্রেক অ্যাক্সেলারেটর শেখাবো না, যখন শুরু করবো, তখন এটা তোমাদেরকে বলতে 5 সেকেন্ড দেখা হবে। এখান থেকে তোমাকে একদম পারদর্শী করবো যদি নিয়মিত ক্লাস করে আমি বুঝবো, ঠিক আছে? তাহলে 1st আর 2nd হলো উপরে নিচে, 3 নম্বর 4 নম্বর হলো মিডল থেকে উপরে নিচে, 1st আর 2nd হলো বামে চেপে উপরে নিচে, 3 এবং 4 হলো মিডলে এনে উপরে নিচে, 5 গিয়ার হলো একদম কর্নার থেকে উপরে উপরে। এইবার আরেকটা ফর্মুলা দেখো, যত বেজোড় আছে সব উপরে উপরে, দেখছো? 1 3 5 কোথায় আছে? উপরে। 2 4 আর রিভার্স কোথায় আছে? নিচে। ক্লিয়ার? জি স্যার। যত বেজোড় আছে উপরে, জোড় হলো নিচে। তাহলে আমার যখন 2 আর 4 আসবে, আমাকে মনে করতে যে এটা আমি নিচের দিকেই যাচ্ছি, তাহলে ভুল হবে? আর না, উপরে 3 আসছে, তখন বুঝতে হবে 3 তাহলে তো উপরেই হবে। অনেকে 3 এর সময় 2 বা 4 মারা দেয়, ওই জোট। এটা যদি এই শৃঙ্খলাটা যেভাবে পদ্ধতি শেখাচ্ছি না ভুলার জন্য, বাচ্চা ছেলেদেরকে শুরু ছেলেদের আঁকে আঁকে শেখা, এইভাবে তোমাদেরকে পয়েন্টগুলো দিচ্ছি শুধু মাথা কম্পিউটার মাসে ঢোকানোর জন্য, তাহলে ভুলটা হবে না। আমি যখন সার্কেল দিব, এরপর তো ক্লাস ব্রেক শেখাবো, তারপর সার্কেল দিব। সার্কেলে যাইয়া প্রথমে শুধু 5 গিয়ারই চলবে, আস্তে আস্তে 5 গিয়ারে দেখো, 5 গিয়ার দিয়ে দিছি না, ক্লাসটা আস্তে আস্তে করে বস সালা দিয়ে বসেছি, গাড়ি চলবে। এটা শিক্ষণীয় গাড়ি তো, 5 গিয়ার ক্লাসে চলে, অ্যাক্সেলেটর লাগে না। 2nd গিয়ারে কিন্তু অ্যাক্সেলেটর লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সার্কেল যখন দিব 5 গিয়ারে চলবে, যখন পারদর্শী হয়ে যাবে, কোনা কানা সব বুঝাই দিব, শিখে গেছো, তখন বলবো যে 2nd গিয়ারে চালাতে পারো, তখন 2nd গিয়ারে খালি খালি না স্টার্ট হবে নিউট্রালে। এই নিউট্রাল না, এই নিউট্রাল হইলো ক্লাস ধরে স্টার্ট, আচ্ছা বুঝছো? তারপরে এবার আমি 1st গিয়ার দেবো, এবারে ক্লাসটা আস্তে আস্তে সারবো, আস্তে আস্তে সারবো, গাড়ি পুরো রানিং চলে আসছে, সারা দিচ্ছে, গাড়ি এখন চলতেছে, চলবে, ঠিক আছে? তাহলে আমরা গিয়ার সম্বন্ধে, ক্লাস ব্রেকের সম্বন্ধে জানলাম, এই দুটো হলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা জানলাম। এবার আসছে স্টিয়ারিং। স্টিয়ারিং এর একটা মাপ আছে, বুঝছো? স্টিয়ারিং এর একটা মাপ আছে, এটা হলো কি, দেখো এই যে স্টারটা আছে না, 3 স্টার, এটার এই মাথাটা হলো উপরের দিকে, এই দুইটা হলো নিচের দিকে। এইখানে আসলো, এইখানে আসলো, 2টা উপরের দিকে, একটা নিচের দিকে, কিন্তু এইখানে হইলো একটা উপরের দিকে, একটা 2টা নিচের দিকে, কিন্তু এটা তো সোজা নাই, আছে কিন্তু এটাতে কি সোজা, 2টা নিচে একটা উপরে সোজা আছে। এটা সোজা মানে দেখো টায়ারের সোজা, চাকার সোজা, চাকা দেখো তো সোজা কিনা, সব গাড়িতে আছে, সব গাড়ি ওইগুলোতে যেগুলো টয়োটা, এগুলো টয়োটার আছে এরকম, এরকম গোল করে নিচের দিকে থাকবে, টয়োটার এই মাথাটা থাকবে সামনের দিকে, প্রত্যেকটা কোম্পানির লোগো থাকবে। হ্যাঁ দেখো, লোগো ছাড়া হয় না। দেখো এখন এটা বেঁকা না, এটা উপরেও নাই, 2টা চলে আসছে। এখন দেখো চাকাও বেঁকা, তাই বাইরে দিয়ে দেখো চাকা, আর এখন দেখো এই সোজা করছি, সোজা। এটা হলো
সিম্পল একটা ফর্মুলা। আসল ফর্মুলাটা হলো কি, আমরা যখন গাড়ি চালাচ্ছি, সামনে জায়গায় আমরা গাড়িটা দাঁড়ালাম, হ্যাঁ দাঁড়ালাম, দেখো আমরা এটা সোজা আছে, দাঁড়া গেলাম, এখন আমার স্মরণও নাই আমি যে এখানে দাঁড়াইলাম, আমার চাকাটাকে দেখান আর সোজা, এখানে তো সোজা দেখতেছে, সোজা মনে করে টান দিলে কোন দিকে দৌড় দিবে? ডান দিকে। বুথ করে টান দেবে, তাহলে মেরে দিবে না? আস্তে যারা চালাবে, উপর শৃঙ্খলা চালাচ্ছে, এ বেঁচে যাবে। যারা বৈশে হুট করে টান দেয়, এটা মেরে দিবে না, মেরে দিবে না। তাহলে এটা জানার আরেকটা পদ্ধতি আছে, এটা পরে শিখাই, আগে এটা শিখাই যে আমাদের এই ইয়াটা একদিকে লক করে রিটার্ন 2 বার করলে সোজা হয়ে যায়। বলে এটা কিরকম? এই দেখো লক হয়ে গেছে না, আর যায় না। এখন এটাকে 2 বার রিটার্ন করলে সোজা হয়ে যাবে। দেখো এই জিনিসটা উপরে আসতে হবে, একবার আসলে দেখো একবার ঘুরে আসছে নি উপরে, আরেকবার এটাকে ঘুরে উপরে আনো, এই আরেকবার দেখো তো টাকা সোজা আছে, 2 গুণ দিলে হয়ে যাবে সোজা। যে দিকে ঘুরাও, এইদিকে ঘুরাইছো, লক করছো, রিটার্ন করতে হবে 2 বার, 2 বার গুনবা, এটা একবার ঘুরে উপরে আসলে একবার হবে, এইটার দিকে তাকায় থাকবা, একবার আনছো একবার, আবার ঘুরে এখানে এটা উপরে আসছে 2 বার, চাকা সোজা হয়ে যাবে। আছে 2 পেস, 2.5 পেস, 1.5 পেস, এগুলো আমরা হিসাব করি না। আমার কথা হলো আমাকে এটাকে 2 বার ঘুরাইতে হবে, আনতে হবে। প্যাচ টাচ করলে পোলা ফানে পরে প্যাচ লয়ে যা বেজাল মাথা 2 পেস 2.5 পেস আমি এখন শিখে দেয়, এখন ওগুলো বলি না। আর সব গাড়িতে 2 পেস 2.5 পেস, এখন 1.5 পেস আছে, যেমন তারা এখন সোজা আছে না, হ্যাঁ একবার বুঝছে। আমি কেমনি তোমার 2.5 পেস শিখাবো পারবো না, কারণ গাড়ি যত উন্নত মানে আসতেছে ততই সিস্টেম চেঞ্জ হচ্ছে। এই দেখো এই একবার, এটা 2 বার, এটা পুরা 2 বার, এই দেখো এটা 2.5 পেস হয়ে গেছে, বুঝছে কিনা? বামে 2.5 পেস আছে, ডানে কিন্তু 2 পেস, এটাকে রিটার্ন করলে ডানে 2 পেস হয়ে যাবে, দেখবা? এই দেখো 1 2 সোজা হয়েছে কিনা দেখা তো। তাহলে এইদিকে 2.5, এদিকে 2, ওইটা বলতে চাইয়া পরে সব সাদা পাতা করে যাবে, এদিকে হলো 1.5 পেস, এদিকে 1.5 পেস, এখন এইদিকে 2.5 পেস তো, এই জন্য এটা বাদ, টোটাল বাদ। ফর্মুলা যেটা সেটা শিখো। ফর্মুলা হলো একদিকে ফুল করে 2 বার রিটার্ন করবো সোজা, এইদিকে ফুল করবো, আরেকটারে বুঝি না, ফুল করছি 2 বার রিটার্ন করবো, এই একবার, এই 2 বার সোজা, ঠিক আছে? এটা হলো চাকার স্টিয়ারিং ঘোরানোর নিয়ম। আর অনেক নিয়ম আছে, শোনো। এরপরে মনে করো যে তুমি একবার ঘুরাইছো এইদিকে, মনে নাই যে আরো একবার ঘুরাইলে সোজা হইব, এটা মনে নাই, এখন টান দিকে যে বেকার সেটাও জানো না, তখন কি করবা? যে কোনো একদিকে ঘুরে ফেলো, যে কোনো একদিকে মনে চাইছে এদিকে ঘুরে ফেলো, 2 বার রিটার্ন করছো, চলে। মনে করো যে তুমি এতটুকু ঘুরাইছিলা, মনে নাই, ফুল করে ফেলা, 2 বার রিটার্ন করছো, সোজা হয়ে গেছে। এটা চালাতে চালাতে আরো শেখাবো, ফর্মুলা খালি দিচ্ছি, তাহলে স্টিয়ারিং এর ফর্মুলাটা বুঝছো। এবার আসো আরেকটা জিনিস, এতটুকু ঘুরাইছো, এতটুকু ডান দিকে আমি কাট করছি, আবার এতটুকু রিটার্ন করতে হবে, অর্থাৎ এতটুকু কাট করছি, হয়তো আমার গাড়িটা একটু ডানে নেওয়ার দরকার আছে, এতটুকু কাট করছি। এখন এটা যদি আমি সোজা না করি তো এইদিকেই চলতে থাকবে, এখন কি করব? রিটার্ন করে সোজা গেছে, আগে আমি সোজা চলবো। এই যে আমাদের সামনে পিলারটা কিন্তু আমাদের সামনে, এটার থেকে বাঁচানোর জন্য একটু এদিকে করলাম, চলে আসলো এদিকে, যখন দেখছি এদিকে চলে আসছে মাথাটা, তখন আবার সোজা করলে এটা সোজা হবে, তখন আমি সোজা হয়ে দেবো, ঠিক আছে? তাহলে স্টিয়ারিং ঘুরের নিয়মটাও জানবো, ক্লাস ব্রেক, তোমার কি ক্লাসের ব্যবহার এবং গিয়ারের ব্যবহার করবো। এবার আসি আমরা, ডান পাই হলো 2টা, কি কি? অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাস। আমরা এখন এটা প্রশিক্ষণ নিব এভাবে, যখন নিচে আসবো ডান পায়ে অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাস, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাস, এইভাবে করতে থাকবা। 1 মিনিটেও তোমার বেশি লেগে যাবে, কারণ হয়ে যাবে, পারবো না, পায়ে ব্যথা করবে। একজন কিছুক্ষণ করলা, করার পর আমি ফাঁকি দিয়ে প্রশ্ন করবো, ব্রেক কোথায়, অ্যাক্সেলেটর কোথায়, যদি ঠিকভাবে উত্তর দাও বাস, নাম আরেকজন আসো। এইভাবে এটা করবা, প্রায় 1 সপ্তাহ এটা করতে হবে। 1 সপ্তাহের ভিতরে না, 2-3 দিনের ভিতরে ফ্রি হয়ে গেছে, তখন অন্য চ্যাপ্টার চলে যাবে, এটা নিয়ে আর ঝামেলা করবো। কিন্তু এটা মাথাতে ঢুকাইতে হবে, আসলে যে 3টা জিনিস, এটা মাথা না ঢুকাইলে তো আমি গাড়ি চালাইতে পারবো। আমি বললাম যে এখন ব্রেক দাও, তুমি এক্সট্রা মারা দিলে শেষ, কাম শেষ, সামনে যা আছে সব মরে যাবে, সবাই আকাশে উঠবে, বুঝছো? আমি বলছি ক্লাস ধরো, তুমি ব্রেক ধরলা, রাস্তার মধ্যে এখানে খারাই দিলে,
তাই এটাকে মাথা ঢুকতে হবে। আমার ডান পায়ে কি আছে, অ্যাক্সেলারেটর ব্রেক, বাম পায়ে কি আছে, শুধু ক্লাস। ডান পায়ে কি আছে, অ্যাক্সেলারেটর ব্রেক, বাম পায়ে কি আছে, শুধু ক্লাস। এখন শিক্ষণীয় অবস্থায় এই অ্যাক্সেলারেটর ব্রেক ক্লাস, অ্যাক্সেলারেটর ব্রেক ক্লাস যখন তুমি শিখে যাবে তখন তোমার এই গুটটা থাকবে মিডলে, এই অ্যাক্সেলারেটর ব্রেক ক্লাস। এখন তুমি গাড়ি চালাচ্ছ, অ্যাক্সেলারেটর দিচ্ছ আর ব্রেক দিতেছে, এখানে দিচ্ছ, তোমার উঠাতে প্রয়োজন হয়, উঠা লাগে না, আবার অ্যাক্সেলারেটর চলে গেছে। এটা যখন শিখে যাবে তখন এখন পা তুলে তুলে অ্যাক্সেলারেটর ব্রেক ক্লাস। তোমাকে বুঝতে হবে পাটা উঠে কোথায় যাচ্ছে। এটা যদি না বুঝে খালি এখানে বসে বুঝাচ্ছি হবে না। ক্লাস ধরে রাখে ফার্স্ট গিয়ার দিচ্ছ, আবার একটু আগে গেছো সেকেন্ড গিয়ার, খালি ধরে রাখছো, সারো না, তাহলে হবে হবে না। তোমার যখন আমি ক্লাস ব্রেক গিয়ার শেখাবো তখন তোমাকে ফার্স্ট গিয়ার দিচ্ছ, ছেড়ে দিবা, আবার ধরবা, সেকেন্ড গিয়ার দিবা, আবার ছেড়ে দিবা, বলবো থার্ড গিয়ার দাও, আবার থার্ড গিয়ার দিবা, এখন বলবো যে আবার ফোর্থ গিয়ার দাও, ছেড়ে দিবা, হ্যাঁ ক্লাস ধরবা, ফোর্থ গিয়ার, এইভাবে তুমি এটা ধরে রাখা যদি সবগুলা দাও, ফার্স্ট সেকেন্ড থার্ড করতে কি শিখলে, কিছু তো শিখলে। ব্রেক ধরতে কি ক্লাস ধরা লাগে? অবশ্যই অবশ্যই, তাহলে তো ওইটাই করতে হবে। ফুলের কোনো নিয়ম আছে না? ফুল সারা দিনতে শিখবা, এখন আগে মাথায় ঢুকো, সারা দিন শিখে যাবে। ফুল ক্লাস ব্রেক হলো 3 প্রকার, একটা হলো হালকা, একটা মিডিয়াম, একটা হালকাটা হলো ধরলো সারা দিলা, হালকা ধরছো সারা দিছিলাম। মিডিয়ামটা হলো যে একটু তোমাকে স্লো করতে হবে, মিডিয়াম দিছো, দেখছো যে এই স্লোতে আমার গিয়ার চেঞ্জ করতে হবে, আমার ফোর গিয়ার আছে, আমি থার্ড গিয়ার নিয়ে গেলাম, ফোর গিয়ার আছে, আমি সেকেন্ড গিয়ার নিউট্রাল করে সেকেন্ড গিয়ার দিলাম। মানে নিউট্রাল করলেই তোমার গিয়ারটা সঠিক জায়গায় মুভ করতে পারবে, কোথাও 3 করবে না, 4 করবে না, 1 করবে। এখন আমরা হিটা না করি, যদি ভুট করি আমরা টানি ফেলে তো হবে না। স্যার ব্রেক করার সময় কি ক্লাস তো ধরতে হবে, ক্লাস না ধরলে ব্রেক কেমন হবে? এখন কি বলছি আমি তোমাদেরকে, ব্রেক ধরতে হলে ক্লাস, ব্রেক দিতে হলে ক্লাস, এক্সট্রা স্টার্ট দিতে হলে ক্লাস, গিয়ার চেঞ্জ করলে ক্লাস, তিনটা বলছি না? হ্যাঁ, ব্রেক ধরতে ক্লাস। আচ্ছা, তাহলে গিয়ার এই চেম্বারের ভিতরে আরো কাজ আছে, এখনো শেষ হয়নি। এবার আছে দরজা, আগে এটা শিখে, দরজা পরে শিখে। দেখো এইটা সামনে ওই দরজা খোলা, এই জন্য। আর এটা দেখো, একটা দিছ পার্কিং, আরেকটা দিছ এখন কি লাইট জ্বলে, একটা পার্কিং দিছে, একটা লাইট জ্বলে। আর এটা যেটা বলছিলাম, এই যে এই লিভারটা, এই দেখো প্রথম দিব, এই একটাতে দিলাম, 10 সেকেন্ড ঘুরে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া 10 সেকেন্ড পরে আবার ঘুরবে, এটা সামনে দিয়ে দিছে অটোমেটিক, এই ধাক্কা দিবে, যখন পর্যন্ত আমার একবার দিছে টাকা দিছে বলে, এটা কন্টিনিউ না, এটা বিরতির জন্য। কিন্তু আজকাল উন্নত মানের গাড়ির ভিতরে প্রথমটা যদি দিয়ে রাখো, 10 সেকেন্ড পর পর এটা চলবে, রানিং করতেছে, তোমার আবার একটু করে মাটি জমতেছে, বৃষ্টি মানে বুন্দা বুন্দা বৃষ্টি, না বুন্দা বুন্দা বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণ জমে গেছে, এটা আবার চলবে 10 সেকেন্ড চলে, আবার পরিষ্কার করবে, আবার জমবে। এটা হলো 1 নম্বর। 1 নম্বরটা এমনি দিয়ে দিচ্ছে সামনে, এই দেখো এবার আমরা আসি ওই পারের ভিতরে, এটা শেষ। 1 নম্বরে দিচ্ছি আমরা, এটা আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে চলবে, কিন্তু এখানে আস্তে আস্তে চলতে হচ্ছে না, কিচ্ছু করতেছে না। 1 নম্বরটা ওই ধাক্কা দিতে মেয়েটা হচ্ছে, এখন এর পরেরটা দিছি, এটা হলো দীর্ঘ, বুঝছেন? এরপরে দিব এটা আরো দ্রুত করবে, এটা হলো মধ্যম গতি। প্রথম গতিতে চলতেছে না, খারাপ আছে না, প্রথম গতি চলবো, শুধু চলবে আর বন্ধ হবে, চলবে প্রথম গতি। আর দ্বিতীয়টা হলো দিকে, এটা হলো মধ্যম গতি, আর তৃতীয়টা হলো ফুল। অবিরাম বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তখন বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে। এখন দেখো, আমাকে দূরের লাইটটা দিতে হবে, এটা সিঙ্গেল লাইট দিছি, এটা যে দূরের লাইটটা যখন হবে তখন এখানে ব্লু বাতি জ্বলে, বুঝতে হবে যে আমরা দূরের লাইট জ্বলতেছি। ব্লু বাতি কি বুঝতে হবে, দূরে লাইটটা বহুত দূরে জ্বলতেছে, হ্যাঁ হাই বিম। এখন হাই বিমটাকে আবার একটা দাম নিচে চলে যাবে। আমি মনে করো এই গাড়িটাকে তুমি সিগনাল দিতেছো, দেখে তুমি দাঁড়াও, আমাকে যেতে দাও, তখন এটা এই হ্যাঁ, তখন সে যত হারামি ড্রাইভার তোমাকে চান্স দিবে। আরেকটা জিনিস হলো রাত্রেবেলা, এইটাই বড় সুবিধা, তাও সে ওভারটেকিং করে যাচ্ছে, তাও এটা মারলে সে পার্কিং দিয়ে দিবে, সাথে সাথে তোমার ইন্ডিকেটারটাকে ডান দিবে, তাহলে সে তোমাকে ডান দিবে। যদি সে বাম দিকে ইন্ডিকেটার দেয় তখন বুঝতে হবে তোমাকে সাইড দিয়ে দিচ্ছে, ডান দিকে দিলে, কারণ এটা বলতেছে আমার পিছনে থাকে,
সামনে বিপদ আছে, ওভারটেক করো অথবা রাস্তায় ওভারটেক করার অনুমতি নেই, সে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার চালক। তখন সে যখন বামে দিচ্ছে তখন মনে করবে, অনেক ড্রাইভার দেখা গেল বাস ড্রাইভারে শিক্ষিত, বামে ইন্ডিকেটার দিয়ে তোমার যাইতে পারে, ডানে ইন্ডিকেটার দিয়ে বামে ইন্ডিকেটার দিচ্ছে মানে তোমার যাইতে পারে, ঠিক আছে। ডানে ইন্ডিকেটর দিছে মানে হচ্ছে কি পিছনে থাকে। এই দেখ, এখন দেখো এই যে দেখো এসিটা দেখো আমাদের, আমরা যদি এসি এটা যদি টিপ দিই তাহলে এসি অন, সাথে 1 নম্বর 2 নম্বর দিলাম, হ্যাঁ। কিন্তু এটা অন করছি আমি, এদিক দিয়ে অফ অন করি নাই, এখানে অফ করে রাখছি, এখানে অন করছি, তাহলে আমার এসি চালু হয় না, শুধু ফ্যান চলবে এসি। যখন এটা টিপ দিব তখন ঠান্ডা বাতাস এসি চলবে। ঠান্ডা বাতাস তো তোমার উপরে নির্ভর করে। এখন শীতের দিন তুমি গরমের ভিতরে দিয়ে রাখবে, লালের ভিতরে দিছো গরম বাতাস দেবে, শীতের দিন ঠান্ডা বাতাস তো খাইবে না। আর গরমের দিনে তুমি এখানে দিবা ঠান্ডা বাতাস খাইবা। শীতের দিন মনে করতেছো আমার একটু গরমের দরকার, হটের দরকার, এখানে একটুখানি দিয়ে দিবা, লাল হট আপার আসবে, তোমার শীত লাগবে। এটা হলো কি 1 নম্বর দিচ্ছে, তুই আরো বাড়াতে চাও এটা বন্ধ করে দিচ্ছি, 2 নম্বর দিতে পারো, 3 নম্বর দিতে পারো, 4 নম্বর ফুল, ঠিক আছে। এবার আসো এইখানে, এই দেখো এটাতে যদি দাও, চিহ্নটা দেখো, এই সাদা জিনিসটা দেখো, এটা যদি এখানে দাও তাহলে তুমি শুধু খাবে, আর কেউ পাবে না। তোমার পায়েও লাগবে, মুখে লাগবে, দেখছো। আর যদি এটাতে দাও শুধু তোমার কোথায় লাগবে, পায়ে লাগবে। আর যদি এটা দাও পায়েও লাগতেছে, তোমার মাথায়ও লাগতেছে, ঠিক আছে। এটা অনলি পার্সোনাল। আর যদি তুমি এটা দাও তাহলে তোমার বুকের দিকে আসতেছে, মানে সবাই পেতেছে, ঠিক আছে, জি স্যার, সবাই পেতেছে। আর যদি এটাতে দাও তোমার পিছনে, এটা হলো সামনে, এটা হলো পিছনে, এটা মনে হয় সামনেটা, আর কোনটা লিখছি কিনা, এটাতে একটা হলো সামনে, একটা হলো পিছনে। এখন মনে করো যে এটাতে যখন দিবা তখন তোমার পিছনের আয়নার ভিতরে বাষ্প থাকলে শুকাই দিবে, আর যখন এটা দিবা বুঝছো, তখন সামনের যে ইয়েটা বাষ্প জমে গেছে সেটা শুকাবে। এটা হলো যে শুকানোর জন্য, এই দুটোটা গ্লাস শুকানোর জন্য। আর এটা হলো যে তোমার অ্যাসিড অন অফ, অ্যাসিড ইয়াতে ফ্যানটাকে অন অফ করা, এটাতে এসিকে অন অফ করা, আর এটাতে এসির ফ্যানকে অন অফ করা। যদি এটা অফ থাকে তাহলে শুধু ফ্যান চলবে, আর অন করলে এসির ঠান্ডা বাতাস হবে, ঠিক আছে। এটা একটা জিনিস। এখান থেকে আরেকটা জিনিস, এটা এখানে নাই, এটা অটোমেটিক একটা থাকে, ডানে আরেকগুলোতে আছে। এটা হলো যে ভিতরের ময়লা ভিতরের দিকে আসবে, যদি এমনি থাকে ভিতরের ময়লা গন্ধটা টানে ভিতরে নিয়ে আসবে। আর যদি বাইরের দিকে থাকে তাহলে মনে করো যে ভিতরে যত ময়লা আছে না, ময়লা গন্ধগুলো টাইনে সে বাইরে ফেলাই দিবে বাতাসে। এই যে এটা ওই জিনিসটা নাই, দুই দিকে দিয়ে বুঝে একটাই থাকবে। ওটাতে তুই টিপ দিয়ে অন করো তাহলে বাইরেগুলো ভিতরে বাইরে ফেলা দিবে, অন না করলে বাইরেগুলো ভিতরে ঢুকে যাবে। এই হলো সিস্টেম, এটা ড্রাইভিং চেম্বারের এই হলো সিস্টেম। এবার আসে গ্লাসের ভিতরে, স্যার এটার ওই যে নিচে দিয়ে সুইচ, এটা কিছুটা কোনটা এইটা যে বাতাসের ফুল বন্ধ করে এটা সরি এটার হলো যে ইন আউট, ঠিক আছে, এটার ইন আউট। এখন যদি তুমি এটা করো, এটা দাও তাহলে এটা ভিতরে, আর এটা দিলে এটা বাইরে ফালাচ্ছে, এটাই। তো এখন এটা বাইরে ফালাচ্ছে, ভিতরে না, এখন এটা বাইরে ফালাচ্ছে, এটা হলো ভিতরে। এখানে যেহেতু অন অফ নাই সিস্টেম, তখন এটা দিয়ে সে ব্যালেন্স করছে। এখন এটা ভিতরের থেকে বাইরে ফেলা দিচ্ছে, আর এটা বাইরের থেকে ভিতরে আসবে, যে বাইরের যে ময়লাগুলো আনিয়ে এমনি ঢুকাচ্ছে, আর এটা কি করছে, ফোল্ড করছে ভিতরটা বাইরের দিকে ফেলা দিচ্ছে, ঠিক আছে। এখন এটা এটাই থাকবে, অটোমেশন হলে তো লাইট জ্বলবে, গন্ধটা আসবে না, ভিতরের গন্ধটা বাইরে চলে যাবে। আর এটা হলো তোমার ইমার্জেন্সি। এটা হলো কি এমার্জেন্সি, মানে কি এমার্জেন্সি কত রকম হইতে পারে। তুমি যদি কোনোখানে এমার্জেন্সি দাঁড়াইছো তাও এমার্জেন্সি দিতে পারো, তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে এমার্জেন্সি দিতে পারো, তোমার ব্রেক ফেলেছে এমার্জেন্সি দিতে পারো, তোমার বিএপি তোমার কুইকলি যাইতে হবে ইমার্জেন্সি দিতে পারো। কিন্তু সিভিলিয়ানের কুইক যাওয়ার ইমার্জেন্সি সিস্টেমে নেই, তারপর তুমি ইমার্জেন্সি দিতে পারো। ইমার্জেন্সি হলো শুধু অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হলে তখন, যেমন মনে করো ফুটপাতে যেখানে দাঁড়ানোর অনুমতি নেই, দাঁড়াইছে এমার্জেন্সি দিয়া দাঁড়াইলা নামাই দিয়া চলে গেলাম, হ্যাঁ। এখন তোমার গাড়ির রানিং এর ভিতরে তোমার ব্রেক কাজ করতেছে না, এমার্জেন্সি দেবা। অ্যাক্সিডেন্ট করছো, এমার্জেন্সি দেবা, ঠিক আছে। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, পিছনে গাড়িকে সন্দেশা দেওয়ার জন্য তুমি এমার্জেন্সি দিয়ে দেবে। সামনে অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি দিলে পিছনে গাড়ি সতর্ক হয়ে গেল যে তুমি এমার্জেন্সি দিয়েছে, কোনো না কোনো সমস্যা আছে। পিছনে গাড়ির সামনে যেগুলো দেখতেছে না, সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেছে, কারণ এমার্জেন্সিতে বুঝতে, এমার্জেন্সি মানে ডবল অ্যান্টিগ্রেড। কিন্তু আমরা বিদেশের বাড়িতে শুধু এটা এমার্জেন্সি জানছি, কিন্তু বাংলাদেশে আর একটা সিস্টেম আছে,
বাংলাদেশের সিস্টেম হলো চৌরঙ্গি দিয়ে তুমি সোজা যেতে হলে এমার্জেন্সি দিতে হবে, দৌড়া দিলে বুঝে কি ওই সোজা দেবে। কিন্তু আমরা এটা একটা ভুল ধারণা, আমরা যদি ডানে যাই ডানে ইন্ডিকেটর দিব, যদি বামে যাই বামে ইন্ডিকেটর দিব, যদি কোনো দিকে ইন্ডিকেটর না দিয়ে থাকি সব তাহলে বুঝতে হবে যে আমি সোজা যাবো, তাহলে এখানে এমার্জেন্সি দেওয়ার দরকার নাই। কিন্তু এখানে সিস্টেম এটা নাকি এমার্জেন্সির জন্য ডবল টাকা লাগবে। আর এটা ডান নিচের দিকে টিপলে ডান দিকে আর নিউট্রাল করে উপরের দিকে দিলে যেটা বলছেন চৌরাস্তার মধ্যে ইমার্জেন্সি দিয়ে আপনার রাস্তা পার হয়, এটা কি সরকারি কোনো রুল আছে না এমনিতে? না না, এমার্জেন্সি দেওয়ার রাস্তা পার হওয়ার কোনো সিস্টেমই নেই। ইমার্জেন্সি সরকারি লোকরা দিতে পারে, আমাদের থেকে রুল ফলো করতে হবে। কথা বলতে হবে। এমার্জেন্সিটা হলো তোমার সরকারি লোকের, তোমার জন্য রুল, ড্রাইভিং রুলটা ফলো করতে হবে। সামনে যদি দেখতেছো জায়গা নাই, তুমি তাহলে কি রাস্তা ব্লক হয়ে রয়েছে, তুমি দাঁড়ায় থাকবা। যতক্ষণ পর্যন্ত ডাইনি রাস্তা ক্লিয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত বামের রাস্তাগুলো যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার রাস্তাটা ক্লিয়ার না হবে, ততক্ষণ তুমি যেতে পারবে না। এমার্জেন্সি কাজ করবে না, এখানে তোমাকে রুল ফলো করতে হবে। এমার্জেন্সি এখানে ওই ফলো করবে যে গাড়িটা ভিআইপি, সে তখন এমার্জেন্সি দিয়ে রাস্তা নিতে চাইবে, তুমি নিতে পারবে। তুমি শুধু রুল ফলো করবে, ড্রাইভিং রুলটা ফলো করবে। ড্রাইভিং রুলে আছে চৌরাস্তা পার হইতে হলে ডান দিকের গাড়িকে আগে যাওয়ার অনুমতি দিতে হবে, তুমি দাঁড়াই থাকবে। আর যখন তোমার রাস্তা ক্লিয়ার হয়েছে, ডান দিকের গাড়িটা আসতেছে, দেখতেছ আর নাই, মধ্যখানে নাই, তারপরে যেতে পারবো না। এরপরে দ্রুত গতিতে আসি কেউ পার হতে চেষ্টা করতেছে কিনা তাকেও দেখতে হবে। ওই যে বলছি আমি চৌরাস্তা এটাতে 1 ঘন্টা বানানো আছে, সেখানে সেই বানানোটা দেবো, ঠিক আছে? তখন তোমাকে দেখতে হবে দ্রুত গতিতে কেউ পার হতে চেষ্টা করে কিনা, এর পরে অনেকে চেষ্টা করে পারবে, তখন তুমি ওই চলে যাওয়ার পরে আগে পারবে। এরপরও আছে তোমার সামনে থেকে ওই দিক থেকে কাট করে তোমার ডাঙে আসার জন্য কেউ চেষ্টা করে, তোমার রাস্তা ক্লিয়ার আগে পারছে, ওকেও খেয়াল করতে হবে। চারিদিকে খেয়াল করে যত্ন সহকারে সচেতন হয়ে তুমি আগে যেতে হবে। কোথায় গোলচাপ করে যেখানে কেউ নাই, সেখানে কোনো তোমার সার্জন নাই, ট্রাফিক পুলিশ নাই, কোনো ট্রাফিক লাইট সিগন্যাল নাই, স্বেচ্ছাসেবক নাই, সেখানে নিজের ইয়াতে সচেতনতার সহিত এইভাবে সময় রাস্তা পার হতে হবে। আর এখানে আরেকটা জিনিস আছে বলি নাই, এই দেখো আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এই দেখো এই দরজাটা যদি 2টা লক আছে, দরজাটা 2টা লক আছে, এই একটা লক হলো হালকা, এই দেখো লড়ে কিনা লড়ে, এটা হলো হালকা। 1 নম্বর লক দরজা খুলে বাইরে যায় না, যদি এটা খটর খটর করতে 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 অনেক সময় লুজ হইয়া খুইলা থপ করে খুলবে, যখন কারো না কারোর সাথে লাগবে, হয়তো গাড়ি হোক, হয়তো মানুষ হোক, হয়তো কোনোখানে এই মোড় নিতেছ, সেখানে হোক, যেখানে হোক, কোনো না কারোর সাথে টাচ করবে। তাহলে আমরা কি করব, প্রথমে ড্রাইভিং চেম্বারে বসে দরজাটা যখন বন্ধ করব, আমরা কি করব, যদি লুজ হয়, এরকম লুজ হয়, আমরা দেখবো লুজ কিনা, লুজ হলে আবার খুলে এটা টাইট করে লাগাবো। প্রথম কাজ হলো আমাদের দরজা লক হয়েছে কিনা ঠিক করে। দ্বিতীয় হলো যে আমাকে সিট বেল্ট বাঁধতে হবে। সিট বেল্ট বাঁধতে হলে কি করতে হবে, প্রথমে সিট অ্যাডজাস্ট করতে হবে, সিট অ্যাডজাস্ট করে তারপরে বেল্ট বাঁধবো। সিট অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, নিচে ধরে এইভাবে একটু আগে করব, আবার পা দিয়ে দেখবো, চেপে ধরে দেখবো আমার ক্লাসটা পুশ দিয়ে করছি, পুশ করার সাথে সাথে পুরো ম্যাট্রেসে লাগছে কিনা। ম্যাট্রেস যদি লাগে তাহলে আমার বসা ঠিক, ম্যাট্রেস আমি পাচ্ছি না, আমি একটু দূরে আছি, ম্যাট্রেস পাচ্ছি না, তাহলে আমি কি করতে হবে, এটাকে একটু আগে নিতে হবে, আগে নিয়ে আবার চেক করতে হবে, আবার দেখতে হবে ঠিক আছে, তাহলে ঠিক সিট অ্যাডজাস্ট হয়েছে, যার মধ্যে সিট অ্যাডজাস্ট করবে। এরপরে কি করবা, সিট বেল্ট বাঁধবা। সিট বেল্ট বাঁধার নিয়মটা সময় দেখো, ফলো করো। এটা ধরছো, এটাকে এইভাবে ধরবা, দেখো এইভাবে ধরবা, এটা কোথায় থাকবে, বাইরে থাকবে। হাত এটা কোথায় নিবা, উপরে, এই যে হাত এটা উপরে নিয়ে এটা দৌড়লা, দৌড়টা একসাথে টান দিবে, চলে আসবে, এই আসছে কিনা, হ্যাঁ? আবার আরেকটা দেখাই, মনে করি এটা এমনি ধরে টান দিচ্ছে, আটকে যায়, এটা অনেক সময় আটকে যায়, এটা আটকে যায়, আসে না। কিন্তু আমরা যদি এই বেল্ট যেভাবে টানি, এইভাবে টানার সিস্টেমে যদি টানি, আমরা এখানে দেখতে হবে না। কেন দেখতে হবে না, আমি জানি যে আমার কোমরের গিটটা এটার সাথে এটার কি লকটা আছে, তাহলে আমি ওইখানে ডালতে পারি। লকটা কই, সরি ওইখানে, সরি এটা তো ওই পাশে, এটা কিন্তু এই পাশে আমার কথা, এই পাশেটা কই, আমি একটু ওই দিকে বসছি। তাহলে আমরা এটা দিয়ে এই যে টানছি, আমাদের এই গিটটাটা আছে,
কোমরের এই গিটারের সাথে এটা আছে, আমি দেখতে হবে না, এটার ভিতরে ঢুকে দিয়ে টিপ দিয়ে দিলাম, দেখছো, ছেড়ে দেবো, বন্ধ হয়ে গেল। এইটা এখন আমার এই পর্যন্ত টান দেয়, কারণ এইটা আমাকে এমন ভাবে ধরছে কোমরটা, এটা এখান থেকে লাড়তেও পারবে না, দেখছো, কিন্তু এটা আগ পর্যন্ত যাবে। যদি ইমার্জেন্সি ব্রেক মারো, এখান পর্যন্ত যাওয়ার পরে এইটাই টাইম নিয়ে তোমাকে নিয়ে আসবে পিছনে, এটা টান দিয়ে অটোমেটিকলি টান দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এটা নিজে টান দিয়ে, তুমি না, এটা তো আগে যাওয়ার সুযোগ পাচ্ছে না, অটোমেটিকলি পিছনে। তো আপনার অনেক আছে, লুজ আছে, তারপরে কিভাবে নিয়ে আসে? আরে এটা বলতেছি, এই যে তুমি টাকা দিছো উপরে, গেছো না, উপরে যাওয়ার পরে ব্রেক খালি তো অটোমেটিকলি চলে আসলে পিছনে, চলে আসলে না, গাড়িকে এটা রানিং আছে না, এটা ব্রেক দিছো দেখিয়ে তো তোমার ধাক্কা চলে আসলে না, তোমার অটোমেটিকলি এটা চলে আসলো এখানে। আর যদি তোমার এটা বান্ধা না থাকতো, এই যে ব্রেকের লগে ধাক্কা, এই ধাক্কা যে তুমি হুন্ডা স্ক্রিন ভাঙ্গে বাইরে চলে যেতে, অথবা এটা তোমাকে চাইপা তোমার জিব্বা বাইরে যাবে, তোমাকে মারে ফেলতো, এটা বুঝছো না। এইটা আমরা আমাদেরকে বিদেশে আমাকে দেখাচ্ছিল পুরো, আমরা দেখছি ওই যে ইয়া দিয়া, বুঝছো না, দুইটা পুতুল থাকে দুই দিকে, আর গাড়িটা চালায়, ওটা প্রচেষ্টা দিয়ে দেখালো যে প্রথমে এটা বান্ধা ছিল না, এই যাইয়া এখানে পুরা বাজ খাইছে আর এ বাইরে পড়ে গেছে। এই জন্য বলে যে বেল্ট বান্ধার উপকারিতা হলো 65% আর 25%। 65% হলো তোমাকে দুর্ঘটনা রোধ করে, আর 25% হলো ছিটকে পড়া থেকে রোধ করে। এইটা হলো যে এটা বান্ধার উপকারিতা। এখন দেখো একজন কি করছে, এটা হচ্ছে আর একজন নিচে পড়ে গেছে, কিন্তু আবার সিট বেল্ট বান্ধে আবার চালায়, আমাদেরকে দেখাইছে, এটা ইয়াতে আর কি পঁচিশ টাকা দেখাইছে, একটা পজরা গাড়িতে একটা পুতুল বসা। এরপরে দেখালো কি, যখন সেই দেওয়ালে নিয়ে গাড়িটা মারলো, দেখালো, মারার পরে একটু এদিকে গেল, আবার পিছনে চলে আসলো, কিচ্ছু হয় না, কারো কিছু হয়নি। তাহলে সিট বান্ধার উপকারিতার অপকারিতা তো জানছে, সিট বাঁধতেই হবে। আর সিট বান্ধার নিয়ম হলো এটা, আমরা প্রথমে এই জিনিসটাকে, এই দেখো আটকে গেছে, এখন দেখছো এটা আটকে, কিন্তু এই জিনিসটাকে আগে ধরবো, কিভাবে ধরবো, এইভাবে ধরবো, এইভাবে, হ্যাঁ, এইভাবে, আমায় খুঁজতে হবে না, এটা এই দিকে হাত দিলে এটা পাবো, এই দিকে ধরলাম, এই হাতটা এখানে নিলাম, এই টান দিলাম, এই চলে আসলো, হ্যাঁ, এই বন্ধ করে দিল, ঠিক আছে, এটা বন্ধ করে দিল। এখন খুলতে হলে এখানে চাপ দিও, মধ্যখানে চাপ দিলেই খুলে যাবে, এটা মধ্যখানে এই চাপ দিতে বলছে, চলে গেছে। তাহলে সিট বান্ডাল নিয়মটা তো বুঝলাম, সিট বেল্ট বাঁধলাম, বাঁধার পরে এখানে মিরর গুলো যে ঠিক করতে হয়, তাহলে সিট বেল্ট বাঁধলে কি মিরর আমরা ঠিক করতে পারবো? অটোমেটিক যখন নাই, অটোমেটিক এখানে এখানে তোমাদেরকে বোর্ডে দেখাবো, অটোমেটিক কালকে মনে করে দিও অটোমেটিকটা কিভাবে এখানে মেনটেন দেবে। লুকিং গ্লাস গুলো পরে যেটা বলতেছি আগে সেটা শুনো, লুকিং গ্লাস গুলা কিভাবে ফলো করতে হবে এটা কালকে আমরা বলে দিই। এখন শুধু এমনি বলে দিচ্ছি, যেহেতু এটা নাই, এখন তোমাকে এটা যদি উপরে দিয়ে করতে হয়, উপরে একদম কোনায় টিপ দিবে, এদিকে উপর দিয়ে করতে হলে এখানে টিপ দিবা, নিচে দিয়ে করতে হলে এখানে টিপ দিবা, এইদিকে নিতে হলে এদিকে টিপ দিবা, এদিকে নিতে হলে এদিকে টিপ দিবা। আর অটোমেটিক থাকলে অটোমেটিক এখানে আমরা মেনটেন করতে পারবো, সেটা বুঝাই দিব, ঠিক আছে। এখন যদি তোমার এটা বাঁধা থাকে, তুমি কি এখানে যাইতে পারবা? যাইতে পারবা না, যেহেতু আমার অটোমেটিক নেই। আগে আমি মিররটা অ্যাডজাস্ট করে তারপরে আমি সিট বেল্ট বাঁধবো। আর উপরে এটা আমার মিডলে রাখবে, পিছনে যে গ্লাসটা আছে এটাকে পুরো তোমার দৃষ্টিতে মিডলে রাখবে, বুঝছো নি। পিছনে যদি ম্যাডাম বসে আছে, তোমার বোন ভাগিনা কেউ মহিলারা বসে আছে, তখন তুমি এইভাবে রাখবে না যেন ওদেরকে দেখা যায়, ওদের মাথা দেখা যায়, এইভাবে রাখলে যথেষ্ট। সেও আমার মাথা দেখবে, আমিও তার মাথা দেখবো। এটাতে কি হবে, চাকরিতে কোনোদিন তোমার বাধা সৃষ্টি হবে না। উনি বলবে না এই তোমার গ্লাস ঠিক করো, এটা বলার জন্য প্রয়োজন হবে না। হয়তো তুমি বারবার গ্লাসে দেখবে পিছনে ম্যাডাম আর কেউ বসা থাকলে উনি মনে করে ওনাকে দেখতেছ, তোমার মালিক বসা আছে সেও মনে করে হেরে দেখতেছে, এটা করবে না। আরেকটা জিনিস আছে, তাহলে ডান দিকে তো অ্যাকুরেট আছে, বাম দিকে করে তুমি রাখতে পারো, কর্নারটা করে রাখতে পারো, তাহলেও দেখা যাবে। কর্নারটা করে রাখলে তুমি লেফট সাইডটা পুরো দেখলাম, লেফট সাইডটা তুমি এম দেখতেছো। সবচাইতে ভালো হয় ওই যে খালি মাথা কপাল থেকে এদিকে দেখা যায়, এরকম করে এটা একদম মিডলে রাখবে, ঠিক আছে। লুকিং গ্লাসটা লাগালা, তারপরে এটা আবার লাগাও, লাগাইছো। এটা লাগানোর পরে তোমার আবার কাজ কি, তুমি কি এটাকে আগে অ্যাডজাস্ট করে রাখছিলা? তোমার যে সার বসার আগে এটা সব যেভাবে আমি বলছি, এটা দেখো, এটা এখানে থাকবে, এখানে থাকবে না, এটা এখানে থাকবে। এখানে থাকলে শুধু ড্রাইভাররা পাবে, আর এখানে থাকলে পিছনে মালিকে তুমি সবাই পাবে। আর এক নম্বরে এই লক অফ আছে, এক নম্বরে দিছ, আর এটা অন হয়েছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা অন না করবা, ততক্ষণ তোমাকে ঠান্ডা বাতাস দেবে না। যদি এটা অন না করো, শুধু ফ্যান চলবে, অনে ফ্যান চলবে, কিন্তু গরম বাতাস পাবে। এটা অন করছো, এখন কি পাবে? এসি বাতাস পাবে। আর যদি ইয়েতে রাখছো, তুমি গ্লুতে রাখছো, এসি বাতাস দিবে, আর রেডে রাখছো, গরম বাতাস দিবে, ঠিক আছে। হট
শর্টকাটে তাড়াতাড়ি করে করলাম, সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলি বোনাটে। ঠিক আছে, আমরা ড্রাইভিং চেম্বারটা আমরা পুরো জানলাম। ড্রাইভিং চেম্বারে অনেক টুকটাক আছে, আমরা যখন গাড়ি চালাবো তখন ওইগুলো শেখাবো। আর এটার ব্যাপারটা শেখা, এটা যেন ভুল না হয়। সামনে দুইটা আছে, একটাতে সাদা দাগ আছে, এটা হলো ড্রাইভারের, বামেরটা হলো যে কার, যে সিটে বসা আছে সে। পিছনে দুইটা আছে, ডান পাশেরটা হলো যে এই পাশে, বাম পাশেরটা হলো এই পাশে। যেমন ধরো এই দেখো, এইটা প্রথমটা তো আমার, দ্বিতীয়টা হলো এই পাশে। এখন আমার পিছনে, ঠিক পিছনে ডান পাশে হলো এই পাশেরটা, ডান পাশেরটা উপর দিয়ে করবো, এটা হচ্ছে। আর পিছনের বাম পাশেরটা হলো যে এই বামেরটা। এটার কাজ হলো, অনেকে ছাত্ররা বলে দেওয়ার পরও এরা খালি ভিতরে উপরে নিচে ঘুরতায়। একটা জিনিসের সাধারণ একটা বেগ বাচ্চা বুঝে, উপরে তুলতে হলে উপর দিয়ে টানতে হয়, নিচে দিয়ে করলে নিচে দিয়ে, এইটাও ভুল করে স্যার। জি স্যার, আমরা যদি উপরে তুলতে হয় তাহলে উপরের দিকে টান দিব, আর যদি নিচের দিকে নামাইতে হয় তাহলে নিচের দিকে এটা ইয়ে করে পুশ করবো। এই জিনিসটাও ভুল করে। ঠিক আছে, এখন বুঝলা তো? পিছনের দুইটা হলো, ডান দিকেরটা হলো পিছনেরটা, আর পিছনের বাম দিকেরটা হলো বামেরটা। আর সামনে ডান দিকেরটা হলো যেটার উপরে সাদা দাগ আছে, এটা হলো ড্রাইভারের, বাম পাশেরটা হলো ড্রাইভারের পাশে যে বসবে তার। এটার কারণটা হলো ম্যাডামরা নিজেরা কোনো এগুলো হাত দেয় না, বড় বড় চেয়ারম্যান এমপিরা হাত দেয় না, এমপি মিনিস্টাররা হাত দেয় না, বলবো পিছনের গ্লাসটা একটু ইয়ে করো, ডান দিকের একটু নামাই দাও, তখন তোমাকে উঠাইতে হবে, তোমার কাছে 4টা আছে। আর বাচ্চা টাচ্চা নিয়ে যখন বসবে তখন তোমাকে 4টা গ্লাস কি করতে হবে, লক করে দিতে হবে। এই এটা একটা উঠবে না, এটা উঠে নেওয়া হবে, শুধু ড্রাইভারটা উঠবে, আর কারোটা উঠবে না। এই দেখো, কারোটা উঠে নেওয়া হবে, শুধু ড্রাইভারটা হবে, কারণ ড্রাইভারটা পাইলটটা সবসময় ফ্রি থাকতে হবে। তাহলে আর ছাত্ররা যদি কেউ বসে থাকে, মেয়েরা এটাও তুলতে পারবে না, দরজা খুলতে পারবে না, দরজা এবং এটা দুটো লক করে দিতে হবে। ঠিক আছে, আর যদি বাচ্চা ইচ্ছা না থাকে লক করার দরকার নেই, বাচ্চা থাকলে লক করে দিতে হবে। তারপরে তুমি এটা আবার টিপ দিবে, আবার অন হয়ে গেছে ওটা। ঠিক আছে, চলো এটা বোনাটা সব করে দিবে। দেখলাম ওই আমরা ইয়ে কমাইছে।